গুড আফটারনুন বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। এখন বাজে প্রায় 2:30-এর মতন। আজকে এখন থেকে ব্লগটা শুরু করলাম। সকাল থেকে প্রচণ্ড ব্যস্ত ছিলাম। কারণ কি বলতো, আজকে আমার বাড়ির পিছনে যে বাগানটা রয়েছে সেই বাগানটা পরিষ্কার করালাম। বিশাল অপরিষ্কার হয়েছিল, এতদিন অনেক লোক খুঁজেছি, পাইনি। তো কালকে একটা লোক অবশেষে পেলাম, তো বলেছে আজকে এসে করে দেবে। 4টে কলা গাছ সেগুলো কাটা হলো, মনে কেটে বলেছে একদম কেটে দেবে। কারণ কে ওগুলোকে মেনটেন করবে। কেটে দিয়েছে পুরো, মানে পিছনটা একদম 10:30টায় লেগেছে ভদ্রলোক। এখন 2:30 বাজে, 2:30-এর সময় শেষ হলো কাজ। তার মানে বুঝতে পারছো কতটা কি কাজ ছিল। তো কোনো ব্লগ শ্যুট করা হয়নি। তো আজকে একদম ছিমছাম রান্না করেছি। চলো, সকালবেলা নীলার দিকে করে দিয়েছি হচ্ছে মিক্স সবজি করে দিয়েছি। আর হলো ভাত ভাজা করে দিয়েছি, চিকেন ডিম সমস্ত দিয়ে ভাতটা ভাজা করে দিয়েছি। আর সকালে তো ভাত ভাজা খেয়ে যায়নি, মিক্স সবজি ছাতুর শরবত খেয়ে গেল। আমি এদিকে কাজ দেখছিলাম, ওখানে বাগানের কাজ দেখছিলাম, দেখতে তো হবে। আর তার সঙ্গে রান্নাটাও করেছি, আজকে চিকেন করেছি আমাদের জন্য। দিনের দিকে যে ভাত ভাজা করে দিয়েছি তার মধ্যেই চিকেন দিয়ে দিয়েছি। তো একদম সিম্পল রান্না করেছি। দেখিয়ে দিই তোমাদের কী রান্না করেছি। এই দেখো, ভাত তো আছেই, মেয়ের জন্য বেড়েও ফেলেছি। এখানে এখানে আছে উচ্ছে ভাজা, আর এখানে চিকেন। ভাবলাম কি বলতো, একটু চাটনি করি। দেখবে চিকেনের সাথে একটু চাটনি হলে, চিকেনের পর খাবার পর একটু চাটনি হলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। ওদিকে সব অগোছালো হয়ে রয়েছে, কানিমা খেতে আয়। ওদিকে সব অগোছালো হয়েছে, মেয়ের খাবার বেড়েছে, আমারটা থালা নিয়ে নিয়েছি, আমারটাও বেড়ে নেবো। খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে একটু সব গোছগাছ করে আবার বিকেলে রান্নাটা করব। বিকেলের মাছটাও করে রেখেছি। আর বিকেলে আজকে কাঁচকলার কোপ্তা করব। আর কাঁচকলার কোপ্তা করতে এখন তো আলু ব্যবহার করতে পারছি না, কারণ নীলাদ্রিবাবু তো আলু খেতে পারবেন না। সেই জন্য মুসুর ডাল দিয়ে করবো। মুসুর ডালটা ভিজিয়ে রেখেছি। এখানে দেখো, ডাল ভিজিয়ে রেখেছি। চারদিকে সব না একটু ওলট পালট রয়েছে। চলো খেয়ে নিই আগে। তো বন্ধুরা, এই যে বিকেলবেলা এখন বাজে প্রায় 6:45-র মতো বাজে। তখন বললাম না আমাদের বাগানটা পরিষ্কার করা হয়েছে। তো 4টে কলা গাছ কাটা হয়েছে। মানে ওগুলোতে মোচা হয়নি, 3টেতে, একটাতে মোচা হয়েছে। দেখো কত ভাড়ালি বের হয়েছে। আর মোচাটার মধ্যে অনেক আবার কলাও বেরিয়ে গেছে, যতটুকুনি পেয়েছি। তো দেখাচ্ছি তোমার, দেখো। এই এই রয়েছে থোড়। আর এখানে এই যে মোচাটা দেখো। কোনোবারই মোটামুটি মোচা পাই না বলতে নেই না, মানে আমাদের পাশের বাড়ির একটা মেয়েকে বলি কাটতে, ওকেই মোচা টোচা সব দিয়ে দিই। আমি বলি অল্প একটু আমাকে থোড় দাও। তো একটা থোড় দিয়ে যায়, বলে মোচার কথা যে বৌদি নাও। তো আমি নিই না, যে ও কষ্ট করে কাটবে, তো ওই নিই। তো এখন ওই দুটো রেখেছি, একটা আমার বান্ধবীকে দেবো থোড়, আর একটা ওকে দেবো। চলো, নীলাদির জন্য বিলাতির জন্য বসিয়েছি এখন সবজি সেদ্ধ, তার মধ্যে একটু সবুজ মুখ দিয়ে দিয়েছি, ওটা এখন খেতে দেবো। আর কাঁচকলার কোপ্তা করা হয়নি। দুপুরবেলা দেখলেই তো অনেকক্ষণ সময় ওই পিছনে ছিলাম, তো ওইটাই এখন করবো। এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছে, আর এখানে কাঁচকলার কোপ্তা করব। সেই জন্য এগুলো সমস্ত রেডি করেছি, মানে কাঁচকলাটা সেদ্ধ করে নিয়েছি, আর মুসুর ডালটাও বেটে নিয়েছি। আর এই দিকে হচ্ছে এইখানে দেখো উচ্ছে, এটাগুলো কালকের জন্য সমস্ত কিছু এখানে কেটে রেখেছি। এত গরমে আর সত্যি পেরে উঠছি না। 8:05-10 বাজে, আমার মনে হচ্ছে না করি, কিন্তু এখন না করলে না এগুলো সমস্ত নষ্ট হবে। মসুর ডালটাও ভিজিয়ে রেখেছিলাম, কাঁচকলাটা যদিও এখনো সেদ্ধ করলাম এখনই। মাছের ঝোলটা হয়ে রয়েছে, মাছের ঝোলটাকে একটু গরম করে নিই, নইলে আবার নষ্ট হয়ে যাবে। ফ্যানটা বন্ধ করে কথা বললে শোনাটা ভালো যেত, কিন্তু এত গরম না, পারছি না। একটু লেবুর শরবত নিয়ে নিয়েছি। মেয়ে এখানে স্ট্যান্ড ফ্যানটা দিয়ে দিয়েছে। এই ফ্যানটাতে না হাওয়া খুব একটা লাগছে না, গরম লাগছে, ওপর থেকে গরম হাওয়া, সেই গরম হাওয়া লাগছে। স্ট্যান্ড ফ্যান দিয়ে দিয়েছে, দেখো এই যে স্ট্যান্ড ফ্যান চলছে। আর আমি এখানে বসে আছি। আওয়াজটা হয়তো একটু খারাপ যাবে, কি করব আর। খুব আরাম হলো খেয়ে। কাঁচকলার কোপ্তাগুলো বানানো হয়ে গেছে, আর এখানে ওই গ্রেভি যেটা করব সেটা করছি আর কি। আর গ্রেভি কি করব, গ্রেভি বলতে একটু ঝোলঝোলই রাখবো। ঝোলঝোল রাখলে কি হবে, এই যেই কোপ্তাগুলো দেবো না সেই সব টেনে যায়।
কি করে যে এর থেকে মুক্তি পাবো, মানে একটু না কাঁচকলার কোপ্তাগুলো দেওয়ার পর যদি একটুখানি গ্রেভির মতন থাকে তাহলে না খেতে বেশ ভালো লাগে, কিন্তু সে আর থাকে না। মানে আজকেও তাই হয়েছে, দেখো অনেকগুলো কাঁচকলার কোপ্তা হয়েছে। তো যদিও এটা শুধু আজকের না, কালকের জন্য একটু রেখে দেবো, যেহেতু অনেকটা মসুর ডাল ভিজিয়ে ফেলেছিলাম, সেহেতু ভাবলাম যে আজকে একবারেই ওসব খেয়ে লাভ নেই, মাছের ঝোলও আছে, সুতরাং কালকের জন্য একটু রেখে দিই। কালকে থাকলে গরমের মধ্যে দেখবে একটু যদি তরকারি টরকারি থাকে তাহলে বেশ ভালো হয়, জেনারেলি আমি রাখি না। তো আজকে দেখলাম রেখে দিই, এত বেশি করে খেয়ে লাভ নেই, তারপর শরীর টরীর খারাপ হবে। তো একটু গরম মশলা গুঁড়ো আর একটু কসুরি মেথি দিয়ে ঢাকা দিয়ে রাখলাম। ভালো হয়েছিল এমনি খেতে, আর ওদিকে ভাতটা আমার হয়ে গেছে, ভাতটাকে উপর দিয়ে দিলাম। আজকে এডিট করতে গিয়ে দেখি কালকের ভিডিওটা শেষই করা হয়নি, এত গরম লাগছিল, পারছিলাম না, আর কাঁচকলার কোপ্তা করে একদম ঘরে চলে গেছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।